জাফনা কিংসের বিপক্ষে কার্টেল ওভারের ম্যাচে শরীফুল ইসলামকে বোলিংয়ে আনেননি ক্যান্ডি ফ্যালকনসের ক্যাপ্টেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। শরীফুলকে বোলিংয়ে না আনাটা অনেক বড় একটা প্রশ্ন তৈরি হয়েছে। অবাক হয়েছেন সবাই যে কেন শরীফুলকে বোলিংয়ে আনা হয়নি, কিন্তু শরীফুলকে বোলিংয়ে না আনায় সেই ভুলের খেসারত দিয়েছে ক্যান্ডি। ম্যাচটা হেরেছে 7 বল বাকি থাকতেই। কেন শরীফুলকে বোলিংয়ে আনা হয়নি, আর শরীফুলকে বোলিংয়ে আনলে ম্যাচের দৃশ্যপটটা বদল হতো কিনা সেটা নিয়ে এখন কথা বলবো। যখন পঞ্চম ওভারে সানাকা এবং ম্যাথিউসের 2-4 ওভার শেষে হাসারাঙ্গা বোলিং প্রান্তে আসেন, তখন কমেন্টেটররা একটু অবাক হন যে হাসনাইন এবং শরীফুল থাকতেও কেন হাসারাঙ্গা বোলিং প্রান্তে এসেছেন। এবং ম্যাচ শেষেও তারা সেই সিদ্ধান্ত নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন যে শরীফুল এবং হাসনাইনকে কেন ব্যবহার করা হয়নি। এখানকার প্রেমাদ আসার উইকেটে সারাদিন আজকে বৃষ্টি হয়েছে। এখানে বৃষ্টির কারণে আউটফিল্ড স্লো ছিল, উইকেটটা একটু ট্রিকি উইকেট ছিল, স্লো উইকেট ছিল। এখানে আসলে পেসারদের ভালো বল হয়েছে। জ্যাসন ব্যান্ডব ভালো উইকেট থেকে ভালো সুবিধা আদায় করেছে। ঠিক সেই জায়গায় কেন হাসনাইন এবং শরীফুলের মতো পেসার থাকা সত্ত্বেও বিশেষ করে শরীফুলকে কেন ব্যবহার করা হলো না। অনেকেই হয়তো ভেবেছিলেন যে প্রথম ওভারটাই শরীফুলকে দিয়ে আক্রমণ শুরু করবেন, যেহেতু এটা স্লো উইকেট, আর স্লো উইকেটে কিন্তু বাংলাদেশের পেসাররা মারাত্মক বোলিং করে, যেটা বিশ্বকাপেও প্রমাণিত হয়েছে বা যেটা বিশ্বকাপে বাংলাদেশের পেসাররা প্রমাণ করেছে। এবং শরীফুল তিনি কিন্তু বিগত সময়ে দারুণ বোলিং করেছে। আজকের ম্যাচে যদি তাকে বোলিং দেওয়া হতো তাহলে কিন্তু ম্যাচের দৃশ্যপটটা ভিন্ন হতে পারত। হয়তো ক্যান্ডি ফ্যালকনসের পরিকল্পনা ছিল যে যেহেতু শরীফুলকে 2 ওভার করানো যাবে, পঞ্চম ওভারটা করাবে, এরপরে 1 ওভার হাসনাইনকে, শেষ ওভারটা শরীফুলকে দেওয়া যাবে। কিন্তু না, পরবর্তী পরিকল্পনা চেঞ্জ হয়ে গেছে। যদি শরীফুলকে 1 ওভারই করাতো, হয়তো এমনও ভাবনা ছিল যে ষষ্ঠ ওভারটা আন্দ্রে ফ্লেসার দিকে করিয়ে সপ্তম অর্থাৎ শেষ ওভারটা শরীফুলকে আনাবে। কিন্তু ততক্ষণ তো ম্যাচ শেষ। যদি হাসারাঙ্গার বদলে, হাসারাঙ্গা যখন বোলিংয়ে এসেছেন 5 ওভার শেষে, তখন 3 ওভারে দরকার 18 বলে 31 রান। হাসারাঙ্গা সেই ওভারে দিয়েছেন 18 রান। 2টা উইকেট নিয়েছেন, কিন্তু সেই উইকেটগুলো আসলে এমন সিচুয়েশনে আসলে মূল্যহীন, সেটা আসলে প্রমাণিত হয়েছে। সেই ওভারটা যদি শরীফুল আসতো, তিনি যদি অল্প কিছু রান দিত, 10 রানও দিত, পরের ওভারে হাসনাইন আসলে সে কিছু অল্প রান দিলে পরের ওভারটা কিন্তু পর্যন্ত ম্যাচ গড়াতো এবং একটা লড়াই হতে পারত। কিন্তু 79 রান খুব সহজেই তাড়া করেছে জাফনা কিংস। প্রথম দিকে কিন্তু ক্যান্ডি ফ্যালকনসের বোলাররা ভালো বল করেছে। অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং দাসুন সানাকার তারা প্রথম 2 ওভারে 2 উইকেট তুলে নিয়েছিল এবং 13 রান দিয়ে। পরের 2 ওভারে তারাও ভালো রান দিয়েছে, অনেক রান দিয়ে ফেলেছে। এরপরে কিন্তু হাসারাঙ্গা এসে ম্যাচটা পুরোই একদম হাতের নাগালের বাইরে নিয়ে গেছে। ঠিক প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে শরীফুল ইসলামের মতো বোলারকে কেন আসলে বোলিংয়ে নিয়ে আসা হয়নি। আসলে পরিকল্পনা কি ছিল সেটা আসলে হাসারাঙ্গা কিংবা টিম ম্যানেজমেন্টে ভালো বলতে পারেন। তবে জ্যাসন ব্যান্ডব তিনি আসলে প্রথমবার এলপিএল খেলতে এসে প্রথম ম্যাচেই তিনি 13 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন এবং ম্যাচ সেরা হয়েছেন। তিনি ম্যাচ শেষে বলেছেন যে এখানকার উইকেটটা ট্রিকি ছিল, স্লো ছিল, তিনি আসলে সুইংয়ের সঙ্গে বাউন্স দিয়ে তিনি আসলে সুবিধা আদায় করেছে, তার জন্য সুবিধা হয়েছে। ঠিক ব্যান্ডব যেই মানের বোলার বা যেই ধরনের বোলার, শরীফুলের সঙ্গে তার মিল আছে। শরীফুলে ভালো বাউন্স দিতে পারেন, তার বলে স্লোয়ার দিতে পারেন, তিনি আসলে তার বলে আসলে সুইং আছে। ব্যান্ডব যেটা বলেছেন যে সুইংটা তিনি কাজে লাগিয়েছেন। ঠিক এই জায়গা থেকে পেস, সুইং, বাউন্স সবগুলোই কিন্তু শরীফুলের বোলিংয়ে ছিল। তাকে যদি এই উইকেটে ব্যবহার করা হতো, ব্যান্ডব যেমন 2 ওভারে 13 রান দিয়ে 3 উইকেট নিয়েছে, শরীফুলের তেমন পারফরমেন্স করতে পারতেন। কিন্তু শরীফুলকে একদম বোলিংয়ে আনা হয়নি। এটা আসলে অনেকটা খুবই হতবাক হয়েছি। কমেন্টেটররা হতবাক হয়েছে। আসলে সবাই আসলে অবাক হয়ে গেছে যে শরীফুলের মতো একজন বোলার থাকে, কেন তাকে ব্যবহার করা হলো না। ম্যাথিউস, সানাকা তাদের চেয়েও কিন্তু শরীফুলের বোলিং এই কন্ডিশনে এই উইকেটে অনেক বেশি উপযুক্ত ছিল। সেই জায়গায় শরীফুলকে হাসারাঙ্গা বোলিংয়েই আনেননি। তিনি নিজে বল করতে এসে 1 ওভারে 18 রান দিয়ে ম্যাচটা একদম হাতের বাইরে চলে গেছে। এবং ষষ্ঠ ওভারটা হয়তো ভেবেছিল যে হাসারাঙ্গার পরের ওভারটা সবাই ভেবেছিল যে হয়তো শরীফুল আসবে অ্যাটাকে, কিন্তু না, তখনও স্পিনার নিয়ে আসা হয়েছে কাকে, আন্দ্রে ফ্লেসারকে। এটা আসলে খুবই অবাক করা বিষয়। আসলে ক্যাপ্টেনের মাথায় আসলে কি কাজ করেছে, টিম ম্যানেজমেন্ট আসলে কি পরিকল্পনা করেছে, কেন আসলে শরীফুলকে বল দেওয়া হয়নি। শরীফুল আসলে শেষ ম্যাচটা খারাপ করেছেন। এই কলম্বোর কন্ডিশনে তিনি আসলে ভালো করার সুযোগ ছিল, কিন্তু সেটাও ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, কিন্তু বল করার সুযোগ পাননি। পরবর্তী ম্যাচে শরীফুল সুযোগ পান কিনা সেটা আসলে বলা যাচ্ছে না। আর অন্যদিকে আসলে ক্যান্ডি ফ্যালকনসের এখন কিন্তু প্লে অফে ওঠার আর লড়াইটা অনেক কঠিন হয়ে গেছে। তাদেরকে আসলে তাদের আর সম্ভবত শেষ 2টা ম্যাচ বাকি আছে, সেই 2টা ম্যাচ তাদেরকে জিততেই হবে। কঠিন একটা সমীকরণে পড়ে গেছে। যদিও শরীফুল পরে ম্যাচে খেলার সুযোগ পাবে কিনা, সুযোগ পেলেও আসলে কতটা বোলিং করার সুযোগ পান, এটা নিয়ে আসলে দ্বিধা সংশয় রয়েছে। আজকের ম্যাচটা আসলে
বৃষ্টির কারণে আসলে যে ম্যাচটা 7:30টায় শুরু হওয়ার কথা ছিল সেটা 10:30টায় শুরু হয়েছে। 7 ওভারের ম্যাচ। প্রথমে ব্যাট করে ক্যান্ডি ফ্যালকনস শরীফুল ইসলামের দল করেছে 78 রান, 79 রানের টার্গেট দিয়েছিল। সেই টার্গেটে খেলতে নেমে জাফনা কিংস তারা আসলে 7 ওভার অর্থাৎ 7 বল বাকি থাকতে তারা কিন্তু নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যায়। চারিত আসালাঙ্কা, ওমর যায়, দারুণ ব্যাটিং করেছে তারা, আসলে তাদের ব্যাটিংয়ের কথা বলতে হয়। অন্যদিকে ক্যান্ডি ফ্যালকনসের হয়ে মোহাম্মদ হারিস, তিনি আসলে 13 বলে 30 রান করেছেন। শেষ দিকে আরও কয়েকজন ব্যাটার আসলে ভালো বল করেছে, যদিও এইখানে আসলে 7 ওভারে নেওয়া দরকার ছিল আসলে 90 রানের মতো নিলে আসলে হয়তো ম্যাচটা কন্টেস্ট করা যেত। যদি 7 ওভারে 78 রান নেওয়ার পরেও যদি আসলে শুরু থেকে আসলে তাদের পরিকল্পনা একটু ভিন্নতা থাকতো, শরীফুলকে নিয়ে আসা তো বোলিংয়ে, তাহলে হয়তো ম্যাচ শেষে আসলে আফসোস করতে হতো না, হয়তো ম্যাচের প্রেক্ষাপটটা, দৃশ্যপটটা ভিন্ন হতে পারতো। কারণ লাস্ট এই স্টেডিয়ামে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে যে কয়েকটা ম্যাচ হয়েছে সেখানে আসলে পেসাররা ভালো পারফর্ম করেছে, বিশেষ করে শরীফুলের মতো যারা বল করেন, যাদের শরীফুলের মতো বোলিং স্টাইল বা ধরন, তারাই আসলে ভালো বল করছে। সেই জায়গা থেকে শরীফুলকে আসলে এলপিএল এর এই ম্যাচে বোলিং না দেওয়াটা আসলে হতবাক হয়েছি আমরা। আসলে আশা করছি যে আসলে পরবর্তী ম্যাচে শরীফুল সুযোগ পাবেন এবং তার যে সেরাটা দেওয়ার জন্য যদি তুমি মুখিয়ে আছেন সেই সেরাটাই দিবেন। হুসাইন আরমান, বিডি কুইক টাইম, প্রেমাদাসা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, কলম্বো, শ্রীলঙ্কা।